হ্যালো এভরিওয়ান, কুয়াশাবাজার সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি। আর আজকের আবহাওয়াটা দেখো, বাইরে কেমন কুয়াশা পড়েছে, আর আমার মনের অবস্থাটা খুব একটা ভালো নেই। তো চলো পুরো ভিডিওটার সাথেই থেকো। খেয়ে নে, ক্লাসটার দিকে ধরো মানুষশ্রী। এই যে হ্যাঁ বুড়ি, খেয়ে খেয়ে চলে যাচ্ছে সব। মনটা খারাপ হওয়ার কারণটাতে অবশ্যই বুঝে গেছে। ওইদিকে কিন্তু ভ্যানও চলে এসেছে, আর আমাদের ব্যাগপত্রগুলো বাবা কিন্তু গাড়িতে তুলে দিচ্ছে, কারণ আমাদের এখন বেরোনোর সময় হয়ে গেছে। আজকে চলে যাব হচ্ছে ঢাকায়। তো অনেক দিন থাকলাম, পুরো একটা মাস বাবা মার সাথে সময় কাটালাম, প্রিয় মানুষের কাছে ছিলাম। তো যাই হোক, এখন তো মেয়ের স্কুল খুলে গেছে, আর থাকার অপশন নেই। তো যাই হোক, অনেক দিন থেকে গেলাম, প্রায় 1 বছর পরে এসে 1 মাস থেকে গেলাম। এর থেকে আনন্দ তো আর কিছু হতে পারে না। 2-4টা দিন না, একটা মাস বাবা মার সাথে থেকে গিয়েছি, এর থেকে মানে আনন্দের মুহূর্তও হয়তো বা হয় না। বিয়ের পরে বাবার বাড়িতে মানে একটা দিন থাকা মানে মনে হয় কি একটা বছর কেটে গেল, তো এরকমটা লাগে। তো যাই হোক, এখন মা তো ভীষণ কষ্ট পাচ্ছে, সাথে আমিও ভীষণ কষ্ট পাচ্ছি। প্রথম ভেবেছিলাম হয়তো বা চোখের জল বের করব না, মায়ের সামনে অন্তত, বাবা মায়ের সামনে অন্তত চোখের জলটা বের করতে চাইছিলাম না। কিন্তু শেষ মুহূর্তে যে আর পারিনি, জানো তো। যখন দেখতে পাচ্ছি প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যাচ্ছি, তখন আর সেটা আটকে রাখতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো আমার বাবা মা যেন ভালো থাকে। যেহেতু অনেকটা দূরে থাকি, মানে ইচ্ছা করলে এসে যে দেখবো সেটা পারি না আমি। এখন তো যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, এখন তো মোটেও সম্ভব নয়। রোজার ঈদের দিনগুলো হয়তো বা এসে থাকতে পারবো, তাছাড়া পুজোর সময় আসতে পারবো কিনা জানি না। স্কুল ছুটির উপর নির্ভর করবে সব কিছুই। তো যাই হোক, যে আনন্দ নিয়ে বাড়িতে এসেছিলাম, এখন তার থেকে 3 গুণ দুঃখ নিয়ে আবার বাড়ি থেকে চলে যাচ্ছি। মানে এর থেকে কষ্টের আর কিছু হয় না। তো সবাই সকালবেলা বৌদিকেও ডাকলাম, বললাম চলে যাচ্ছি। তো বৌদি সব থেকে কষ্ট লাগছে একটা জিনিসই, যে কয়টা দিন বাবা মার সাথে ছিলাম, এখন ইচ্ছা করলেও মাকে ধরে দেখতে পারবো না, শুয়ে দেখতে পারবো না, গল্প করতে পারবো না। ফোনে হয়তো বা কথা হবে, ওইটুকুই। তো যাই হোক, এদিকে দেখো আমার মায়ের চোখ ছলছল করছে, আর আমি তো এদিকে মানে কি বলবো, আমি আর ঠিক থাকতে পারছি না। লাস্টে এসে মাকে জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করেছি। তো এখন আমার ভয়েস দিতে এসেও আমার চোখ দিয়ে জল পড়ছে, মানে ইমোশনাল হয়ে গেছি এতটাই। এটা একটা ইমোশনাল হওয়ার মতোই ব্যাপার। বাবা মাকে ছেড়ে আসা কত যে কষ্ট, সেটা আর একটা মেয়ে ছাড়া কেউ জানে না। মেয়ে কেন, ছেলে মেয়ে ছাড়া কেউ জানে না, মানে একটা সন্তান ছাড়া কেউ জানে না এই বিষয়টার মানে কি অনুভূতি। তো যাই হোক, বিশেষ করে বিয়ের পর বাবা মাকে রেখে থাকতে হয়, তো তো তখন ভীষণ কষ্ট লাগে। যখন গিয়ে থাকি 1-2 দিন বেশ মজা লাগে, কিন্তু চলে আসার সময় চোখ দিয়ে ছলছল করে জল পড়ে। তবু চলে যেতে হবে। আর এই চিরচেনা রাস্তা কবে দেখবো জানি না, কত সুন্দর পরিবেশ গ্রামের, এটাও তোমাদের সাথে কবে আর শেয়ার করতে পারবো জানি না কিছুই। তো ভ্যানে উঠে যাচ্ছি, এখন হচ্ছে চিতলমারি যাব। চিতলমারি বাস কাউন্টার, ওখান থেকে আমরা কিন্তু বাসে উঠবো। অবশেষে আমরা কিন্তু কাউন্টারে পৌঁছে গেছি। আর আজকে আমাদের সকালের গাড়ি ছিল হচ্ছে 7টা 40-এ। 7টা 40 বলতে ওই আস্তে আস্তে 8টা বেজে গিয়েছিল গাড়ি। তো তারপর কিন্তু আমাদের এখানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল, প্রায় আধা ঘন্টার মতো আর কি। ওয়েট করার পর এদিকে কিন্তু আমাদের গাড়িও চলে এসেছে, আর গাড়িও ছেড়ে দিয়েছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আর মেয়েটার এই বেলুনটা, মানে এটা নিতেই হবে ওকে, ঢাকায় ওকে বাসায় পৌঁছাতেই হবে এটা নিয়ে। তো এটাই এনে ভারী সমস্যার ভিতর পড়ে গিয়েছিলাম, বাতাসে উড়ে ফুড়ে এদিক ওদিক করে চলে যাচ্ছে। তো যাই হোক, গ্রামের পরিবেশ একটু একটু করে ছেড়ে শহরের দিকে যাচ্ছি। বাহ, এই ফুলগুলো তো দারুণ লাগছে। তোমরা দেখে কমেন্ট করে জানাও কেমন লাগছে। পুরো গেটের সাইডে লাগিয়েছো, বেশ সুন্দর লাগছে। এখন আছে টুঙ্গিপাড়া। তো গেটের সাইডে লাগানো তো বেশ দারুণ লাগছে, আর আমিও একটুখানি ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের। আর একটু একটু করে কিন্তু আবার শহরের দিকে যাচ্ছি, আর এই গ্রামীণ পরিবেশ কবে দেখবো জানি না। তো ওই জন্য একটু মন ভরে দেখে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর গাড়ি চলতে চলতে এদিকে দেখো বোনের শরীরটা একটুখানি খারাপ রাখছিল। মানে গাড়িতে উঠলে হয় না অনেকের বমি পায়, তোর বমি পাচ্ছে ওরকম, কিন্তু বমি হচ্ছে না, ওই জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে। এখন আমি এতদিন ধরে গাড়িতে জার্নি করছি, মানে প্রায়
8 বছরের মতো হয়ে গেল, 7-8 বছরের মতো আর কি। তো গাড়িতে এতদিন ধরে জার্নি করে বাড়িতে যাওয়া আসা করছি, তবুও এখনও গাড়িতে উঠলে কেমন একটা বমি বমি পায়, অথচ বমি হয় না। তো ওরও ওইরকম শরীরটা খারাপ লাগছিল। তো এখানে গাড়িটা দাঁড়িয়েছে হচ্ছে পুলিশ লাইনে, গোপালগঞ্জ পুলিশ লাইন। তো এখানে দাঁড়িয়েছে, আমরাও এখান থেকে কিছু পেয়ারা, আমরা এগুলো নিলাম, নিয়ে সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করলাম, হালকা খাবার আর কি। পেয়ারা দেখলে তো মেয়ে তো খেতেই চায়, আর আমরাও সবাই ওর সাথে সাথে খেয়ে নিলাম। এই দেখো পেয়ারা উঠছে, তারপর সবেদা উঠছে, তারপর আম, আমরা সব ধরনের মানে মাখামাখি যে খাবার খাওয়া যায় আর কি, আমরা মাখা, পেয়ারা মাখা এগুলো আর কি। তো খাওয়া দাওয়া করে আবার এদিকে কিন্তু গাড়িও ছেড়ে দিছে। এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর একটু একটু করে যত দূর মানে ঢাকার কাছাকাছি যাচ্ছি, ততই যেন আনন্দটা হচ্ছে একটু। কারণ কি ওদিকে বর অপেক্ষা করছে আমরা কখন পৌঁছাবো। একদিকে বাবা মাকে ছেড়ে যাচ্ছি, কষ্ট লাগছে, অন্যদিকে বরকে দেখতে পাবো এটা ভেবেও আনন্দ লাগছে। মানে কি একটা অবস্থা দেখেছো মেয়েদের, তাই না? ওদিকে বাবা মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, ওদিকে বরকে ছেড়ে থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই হচ্ছে মেয়েদের বাস্তব জীবন। ছেলেদের থেকে মেয়েদের জীবনটা একটু অন্যরকম, তাই না? মানে একটা সময় ছোটবেলা থেকে যে বাড়িতে জন্ম হয়, প্রায় 20-25টা বয়স মানে বছর আর কি, সেখানে বড় হয় একটু একটু করে, কিন্তু একটা সময় পর্যায়ে গিয়ে তাকে ছেড়ে আসতে হয় সেই ছোটোবেলার স্মৃতি, বাবা মার সাথে কাটানো মুহূর্তগুলো ছেড়ে পরের বাড়ি এসে পরকে আপন করে নিতে হয়। এটাই হচ্ছে মেয়েদের বাস্তবতা, মানে জীবনে বাস্তবতা আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের বাসার কাছাকাছি চলেও এসেছি। এটা হচ্ছে পদ্মা সেতু ব্রিজ, আর পদ্মা সেতু পাড়ি দিলে পরেই মনে করব যে বাসার কাছাকাছি চলেও এসেছি, কারণ ওখান থেকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। আর এদিকে দেখো এসেও গেছি, এখান থেকে অটো ধরে এখন যাব সোজা বাসায়। তো সামনে ভাই আর কল্যাণ বসেছে, আর পিছনে আমরা দুজন বসেছি। আর এই দেখো আমার সেই চিরচেনা রাস্তাঘাট, দোকানপাট দেখে তো আরও খুশি লাগছে। এখন কিছুটা দুঃখ কম লাগছে, কারণ কি বাসায় এসেছি, অনেক দিন পর নিজের সংসারে ফিরতে পেরেছি, এটাই অনেক, তাই না? মানে এটাই অনেক আনন্দ লাগে। নিজের সংসারে যতই বাবার বাড়িতে যেয়ে থাকি না কেন, নিজের সংসারে ফিরে আসলে তার আনন্দটা একটু অন্যরকম হয়। আর এদিকে বরমশাই অপেক্ষা করছে আমরা কখন বাসায় পৌঁছাবো। তো এসে জুতাগুলো এখানেই রেখে দিলাম, রেখে দিয়ে এখন সোজা যাব উপরে। এখানেই চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নতুন নতুন ভিডিও আবারও পাবে আমার নতুন নতুন সংসারের, মানে নতুন নতুন সংসারই মনে হচ্ছে, অনেক দিন পর সংসারে যেহেতু ফিরে আসি, মনে হচ্ছে নতুন সংসার। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।